সম্মানিত মুসলিয়ানে কেরাম, শুধু কোরআন এবং হাদিস দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না, আমি আপনাদের কিছু নমুনা উল্লেখ করতে চাই। সাহাবা, তাবেঈন, আইম্মে মুজতাহিদিনের কিছু নমুনা উল্লেখ করতে চাই। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন, সাতজনকে অনেককেই তিনি মুক্ত করে দিয়েছেন যারা আযাবপ্রাপ্ত হচ্ছিল। ঈমান আনার কারণে যাদের উপর আযাব হচ্ছিল তিনি 7 জনকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। এদের মধ্যে একজন হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে ফুহাইরা, জুনাইরা, নাহদিয়া এবং ইবনে মুআম্মিলের রাজারিয়া, উম্মে আবিস, এদের অনেককেই তিনি তার দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিয়েছেন, যে আল্লাহর জন্য তোমাদের আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা লাইলের মধ্যে ঘোষণা করেছেন, ওমা বিকুম, কোরআনে কারিমে বলেছেন যে সে কোনো দুনিয়ার কিছু চায়নি, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, তার রবের চেহারা দেখবে জান্নাতে, এই আশায় সে এদেরকে আল্লাহর রাস্তায় সে মুক্ত করে দিয়েছে। সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়েছেন, কারণ তিনি অন্যের প্রয়োজনে এগিয়ে গিয়েছেন। অন্যের প্রয়োজনে যারা এগিয়ে যাবে সেরকম তারা শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনা আপনারা জানেন, কীভাবে সে ঘটনাগুলো উল্লেখ করেছেন। ইবনে আসাকির উল্লেখ করেছেন যে তিনি রাতের বেলা এগিয়ে যেতেন। এক সাহাবী দেখলেন যে তালহা ইবনে উবাইদুল্লাহ দেখলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক বাড়িতে বারবার ঢুকেন। তিনি আশ্চর্য হয়ে গেছেন, এই বাড়িতে কেন ঢুকে। তিনি ওমর রাদিয়াল্লাহু চলে যাওয়ার পরে ঢুকে দেখেন এক অন্ধ মহিলা বসে আছে। তো জিজ্ঞাসা করলেন, আপনি এই লোক কেন আসে? তিনি তো আর চিনেন না এটা কে আসছে, খলিফাতুল মুসলিমিন। তিনি বললেন যে এই লোক এসে আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, এই লোক এসে আমার খাবার খাইয়ে দেয়, আমি তো অন্ধ, আমার দেখার মতো কেউ নেই। চিন্তা করে হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবং সেই ঘটনা আপনারা জানেন, রাতের বেলায় তিনি বের হয়েছিলেন, দেখতে পেলেন একটি মানুষ তার বাচ্চাদের, একটা মেয়ে তার বাচ্চাদের জন্য পানির নিচে আগুন দিচ্ছিলেন এবং খাবার তৈরি করছে। আসলে পানিতে কিছুই নাই। এবং সেই শেষ পর্যন্ত, সেই লম্বা ঘটনা আমি বলতে চাচ্ছি না, আপনারা জানেন, শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলে যতক্ষণ না বাচ্চারা খুশি হয়ে তার সাথে কথা বলেছে, অতক্ষণ পর্যন্ত তিনি সেটা অপেক্ষা করেছিলেন। এটা হচ্ছে ঈমানদারের কাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এভাবে তিনি সবসময় এই কাজগুলি করে গেছেন। তার জীবদ্দশা প্রতিটি কাজে তিনি এটা রেখেছেন, মানুষের প্রয়োজনে তিনি এগিয়ে গেছেন। এমনকি কখনো কখনো তার স্ত্রীকে পাঠিয়েছেন, কোনো বাড়িতে তার বাচ্চা হবে, কোনো মেয়ের বাচ্চা হবে, সেটাকে বাচ্চা বের করার জন্য কী পদ্ধতি অবলম্বন, তার স্ত্রীকে পাঠিয়ে সে ব্যবস্থাপনা তিনি নিয়েছেন। এগুলি সবই হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাজ, যার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন মানুষের সেবায়, মানুষের জন্য এগিয়ে যাওয়া ঈমানদারের কাজ। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা জানেন, তিনি মসজিদ নববীর সামনে এখন যে বীরহা আছে, এই বীরহা তিনি আল্লাহর রাস্তায় দান করে গেছেন। আজও তার সেটা সদাকা জারিয়া হয়ে আছে। কীভাবে সদাকা জারিয়া? পুরো মসজিদ নববী সেটার উপর আছে। আপনি যখন বাবের মসজিদে ঢুকবেন, বাম পাশে দেখবেন 3টি গোল আকার দেয়া আছে। 3টি গোল আকারের মাঝখানে জায়গাটা ছিল বীরহার জায়গা। এই জায়গাটা ছিল মসজিদের সামনে বাগান। তিনি বললেন যে যখন এই আয়াত নাযিল হল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা তোমরা পছন্দ করো তা না দিলে তোমরা কখনো নেকের অধিকারী হতে পারবে না। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বীরহা বাগান এবং তার কূপ, আমি এটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাখিন, বিশাল ব্যাপার, তুমি ঘরে যে আলোচনা করো। বলে আলোচনার দরকার নেই, আমি সেটা দান করে দিলাম। তিনি এসে তার স্ত্রীকে বললেন যে আমরা এখান থেকে চলে যাই, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। স্ত্রীও কোনো বাধা দেন না, বলেন চলে যাও, আমরা আল্লাহ